নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণের কোষে দেখি 9.3 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের বইয়ের যদি পেজ নাম্বার তোমরা 162 বের করো তাহলে 162 নাম্বার পেজে তোমাদের 10 দাগের এ এর এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো আজকের এই ক্লাসটিতে 10 দাগের এ এর এমসিকিউ এর তোমাদের এই 5টি কোশ্চেন কিভাবে করতে হবে এই নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম আই নাম্বার যে অঙ্কটি একটু খেয়াল করো। দেখো বলেছে কি এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বলেছি। এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x এর মান কত এটা আমাদের বের করতে হবে, এর ভ্যালুটা কত। ওকে, তাহলে আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এখান থেকে যদি আমরা 1/x বের করতে পারি তাহলে সরাসরি আমরা মান বের করে নিতে পারবো। এক্স এর মান প্লাস 1/x এর মান যদি বসিয়ে দিই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি 1/x করি এটাকে, তাহলে এই দিকে আমাদের 1 এটা করতে হবে 2 প্লাস রুট 3 করতে হবে। ওকে, এবার পরের লাইনে যদি আমরা একটু হরের করণী নিরসনটা করে দিই, তোমরা প্রত্যেকে শিখেছো যে হরে যে পদ থাকে তার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে প্লাস আছে, এটা মাইনাস দিয়ে উপর নিচে আমাদের এটা গুণ করতে হবে। ওকে, এই হচ্ছে হরের করণীয় নিরসন। পরের লাইনে 1/x ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে উপরে এটাই থাকবে 2 মাইনাস রুট ওভার 3 বাই নিচে ফর্মুলা পড়েছে, প্রত্যেকটির ক্ষেত্রে ফর্মুলা পড়ে এ প্লাস বি টু এ মাইনাস বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়ে। এ বলতে প্রথমটা মাইনাস বি বলতে আমাদের পরেরটা স্কয়ার। তো 1/x ইকুয়াল টু উপরে 2 মাইনাস রুট ওভার 3 আছে থাকবে, বাই নিচে 2 এর স্কয়ার করলে 4 মাইনাস রুট ওভার 3 স্কয়ার করলে 3। পরের লাইনে 1/x ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3 বাই 4 থেকে 3 গেলে 1। ওকে, অতএব 1/x আমরা পেলাম 1 দিয়ে ডিভাইড করলে 2 মাইনাস রুট ওভার 3 আমরা পাবো। তাহলে আমরা কিন্তু দুটো মান পেয়ে গেছি, একটা হচ্ছে x এর ভ্যালু দেওয়া আছে আর একটা 1/x আমরা নিয়েছি। অতএব এখন আমরা নির্ণয় করতে পারি যে x প্লাস 1/x এর মানটা আমরা এখন বের করব। x এর মান হচ্ছে এই যে এইটা হচ্ছে x এর মান 2 প্লাস রুট 3। ওকে, এই প্লাস চিহ্ন আছে 1/x, এখন এটা আমরা বসিয়ে দিব 2 মাইনাস রুট ওভার 3, মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 কেটে গেল, তাহলে পড়ে আছে 2 আর 2 যোগ করলে 4। অতএব 1 নাম্বার অঙ্কের যে আনসার সেই আনসারটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে 4। এবার 2 নম্বরে বলেছে যদি p প্লাস কিউ রুট ওভার 13 এবং p মাইনাস কিউ রুট ওভার 5 হলে p কিউ এর মান নির্ণয় করতে হবে। p কিউ, এবার p কিউ কে যদি আমরা একটু a b হিসাবে কল্পনা করি যে a b, তাহলে a b এর ফর্মুলাটা কি হচ্ছে দেখো, p কিউ মানে হচ্ছে a b ধরলাম, তাহলে এর ফর্মুলা হচ্ছে a প্লাস b, তার মানে p প্লাস কিউ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। a বলতে কি আর b বলতে হচ্ছে কিউ। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা একটু এখানে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে পি কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ মানে কত, পি প্লাস কিউ মানে হচ্ছে রুট ওভার 13, আমরা বসিয়ে দিই রুট ওভার 13 বাই নিচে 2 আছে 2, টোটালটা ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ মানে কত, পি মাইনাস কিউ মানে হচ্ছে রুট ওভার 5, তো বসিয়ে দেবো রুট ওভার 5 বাই নিচে 2 তার স্কয়ার। এবার পি কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, উপরে স্কয়ার করলে 13 হবে আর নিচে করলে হচ্ছে 4 হবে, মাইনাস এটা উপরে করলে 5 হবে, নিচে করলে 4 হবে। ওকে, পরের লাইনে পি কিউ ইকুয়াল টু যদি আমরা লসাগু করি তাহলে 4 হবে, 4, তাহলে উপরে হচ্ছে আমাদের 13 মাইনাস 5। পরের লাইনে পি কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি 13 থেকে 5 গেলে কত, 8, 8 বাই 4, 8 আর 5 13, 4 দিয়ে কাটাকুটি করে 2, অতএব পি কিউ ইকুয়াল টু 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্ক। ওকে, 3 নাম্বার মানে সরি এটা 2 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কের অ্যান্সার, পি কিউ ইকুয়াল টু
2। এইবার আসি আমরা 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে, 3 নাম্বার অঙ্কটি এবার দেখো। দেখো 3 নাম্বারে কি বলেছে, যদি a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 5 আর a মাইনাস b রুট ওভার 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে বলেছে। সেম আমরা এখানে একটু a b টা আগে বের করব, কারণ এটা যদি আমরা ফর্মুলা ফেলি a স্কয়ার প্লাস b স্কয়ারে যদি আমরা মান নির্ণয়ের ফর্মুলা ফেলি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a b এর আমাদের প্রয়োজন হবে। ওকে, তো আমরা এখান থেকে এই দুটো ভ্যালু নিয়ে আমরা আগে a b এর মানটা বের করে নেব। a b ইকুয়াল টু কত, সেম ভাবে আগের অঙ্কটার মতো a b ইকুয়াল টু একই ফর্মুলা a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। ওকে, পরের লাইনে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। পরের লাইনে a b ইকুয়াল টু a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b মান আছে রুট ওভার 5, তাই না, রুট ওভার 5। তো রুট ওভার 5 বাই নিচে 2 আছে, বুঝবে, তার স্কয়ার মাইনাস a মাইনাস b কত দেওয়া আছে, a মাইনাস b রুট ওভার 3, তো রুট ওভার 3 বসবে বাই 2 তার স্কয়ার। পরের লাইনে আমরা পাচ্ছি a b ইকুয়াল টু উপরে 5 হবে স্কয়ার করলে আর নিচে হবে 4, এটা উপরে হবে 3 নিচে হবে 4। সেম ভাবে যদি আমরা লসাগু করি 4 হচ্ছে, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু কত হচ্ছে, 5 থেকে 3 গেলে 2, তাহলে 2 বাই 4। যদি এটা কাটাকুটি করি উপরে 1 2 1 কে 2 2 2 4 ইকুয়াল টু হাফ, হাফ হচ্ছে আমাদের এ বি ভ্যালু। এখন আমরা সরাসরি করব হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের এবার মানটা এবার আমরা নির্ণয় করব। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b মানটা দেওয়া আছে, a প্লাস b মানে হচ্ছে রুট ওভার 5, আমরা বসিয়ে দিই রুট ওভার 5 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু ab আমরা বের করেছি হাফ, 1/2, এই দুই দিক কেটে গেল। পরের লাইনে আমরা পাচ্ছি কত, রুট ওভার 5 এর স্কয়ার মানে 5 মাইনাস এটা কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 থেকে 1 গেলে 4, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 3 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এইবার আসি হচ্ছে আমরা 4 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি। আচ্ছা, 4 নাম্বার অঙ্কটিতে একটু তোমাদের কারেকশন করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু মিস্টেক আছে, এই রুট ওভার 25 হবে না, এটা হচ্ছে রুট ওভার 5 হবে। ওকে, 125 থেকে রুট ওভার 5 যদি বাদ দেওয়া যায় তা বিয়োগ করলে কত হয়। তো এই অঙ্কটা কি বলেছে, এটা হচ্ছে 4 নাম্বার, রুট ওভার 125 মাইনাস রুট ওভার 5, এটা বিয়োগ করতে বলেছে। এবার 125 কে যদি আমরা ভাঙিয়ে দিই 5 গুণ 5 গুণ 5 হয়ে গেল মাইনাস রুট ওভার 5। দুটো আছে মানে দুই এক জোড়া আছে মানে একটা বের হবে আর একটা রুট ওভার 5 থাকবে ভিতরে মাইনাস এটা রুট ওভার 5, তাহলে এটা 5টা থেকে একটা যদি চলে যায় তাহলে কত, 4টা রুট ওভার 5। তো তোমাদের অপশনে এই অ্যান্সারটা নেই, কেন নেই, কারণ 4 বেরিয়েছে মানে 4 যদি আমরা রুটে ঢোকাই তাহলে দুটো হবে, আর রুট থেকে বের হলে একটা হয়। এবার 4 আছে মানে বাইরে আছে মানে ভিতরে দুটো যাবে, ইন্টু 5 আছে, তো এইটা যদি আমরা গুণ করে দিই 4 4 16 5 16 80, তো রুট ওভার 80 হচ্ছে তোমাদের 4 নম্বরের সঠিক অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে পরের কোশ্চেনটি। তাই পরের কোশ্চেনটি করার আগে একটু মুছতে হবে, একটু যাই, আচ্ছা একটু মুছে দিই, 5 নাম্বারটা করার আগে আমি 4 নাম্বারটা একটু মুছে দিই। হ্যাঁ, দেখো এটা গুণ করতে বলে, 4টে পদ তোমাদের দেওয়া আছে, এই 4টে পদ তোমাদের এখানে গুণ করতে হবে। তবে এই গুণটা করার আগে একটু সাজিয়ে নিতে হবে যে কার সঙ্গে কি বসবে, এই জিনিসটা যে সাজাতে পারবে তার অ্যান্সারটা হয়ে যাবে, মানে এই অঙ্কটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। দেখো কি দেওয়া আছে, প্রথমে 5 মাইনাস রুট ওভার 3, পরেরটা আবার রুট ওভার 3 মাইনাস 1, তারপরটা আছে 5 প্লাস রুট ওভার 3, তারপরেটা আছে রুট ওভার 3 প্লাস 1। তো এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে নিব কিভাবে, এই পদের সাথে 5 মাইনাস রুট ওভার 3 সাথে আমরা 5 প্লাস রুট ওভার 3 রাখবো, 5 প্লাস রুট ওভার 3 রাখবো, আর এখানে রুট ওভার 3 মাইনাস 1 এর সাথে আমরা রাখবো প্লাস একটা রুট ওভার 3 প্লাস 1। ওকে,
এবার এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে কি হলো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। এটা ফর্মুলা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ মানে প্রথমটা, মাইনাস বি মানে হচ্ছে পরেরটা। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। ওকে, সেম ভাবে এটার ক্ষেত্রেও এটা যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও একই ফর্মুলা। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। ওকে, পরের লাইন এখানে যদি আমরা করি 5 এর স্কয়ার কত? 25 মাইনাস রুট ওভার 3 মানে 3, রুট ওভার 3 মানে হচ্ছে 3 হয়ে গেল। এটা রুট ওভার 3 মানে 3 মাইনাস 1। পরের লাইনে 25 থেকে 3 গেলে 22 গুণ 2 থেকে 3 থেকে 1 গেলে 2, তাহলে 22 দুগুণে 44। 44 হচ্ছে তোমাদের 5 নাম্বার অঙ্কের অ্যান্সার। আশা করি প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ক্লাসটা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।